রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চতুর্দশ কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে বিজ্ঞান উৎসব মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়। মূলত এই বিজ্ঞান উৎসবে বিজ্ঞান সম্পর্কিত মডেল প্রতিযোগিতা, হাতে কলমে বিজ্ঞান শিক্ষাবর্ষ প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, আলোচনা এবং বিজ্ঞানের পুস্তক প্রদর্শনী করা হয়। এদিনের এই বিজ্ঞান উৎসব থেকে কি জানাচ্ছেন দুই ছাত্র সায়ন ঘোষ এবং সুজন দাস। শুনুন। আর এখানে নোংরা কালেক্ট করার জন্য এখানে একটা এসে বানাতে বোতল দেওয়া হয়েছে, আর এখানে একটা নেট লাগানো হচ্ছে যার জন্য নোংরাগুলো এইটার মধ্যে থাকবে, ভিতরে প্রবেশ করতে না পারে। আর এখানে একটা মোটর লাগানো আছে, আর মাঝখানে একটা মোটর লাগানো আছে। ফ্যান যেমন সামনের দিকে এসে করলে হাওয়া দেয়, যেমন একটা উল্টা দিকে একটা এসে ঘুরছে, আর এটা সামনে দিয়ে ঘুরছে, যেন এসে এই যে ভ্যাকুয়াম দিয়ে ক্রিয়েট করছে এই মোটরটা, তাকে আরও পাওয়ারটা বাড়াতে সাহায্য করছে। আর এখানে ফুটা দেওয়া আছে, যেখানে হাওয়াগুলো বেরোচ্ছে, এইখানে মাঝখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে। আর এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে ইসে লাগানো আছে, 2 এমপিয়ার অ্যাডাপ্টার লাগানো আছে, আর এখানে ডাইভার্টার লাগানো আছে, আর এখানে একটা হচ্ছে ইসে লাগানো আছে, লাইট লাগানো আছে, জানি কারেন্ট যখন দিব তখন তো বুঝতে হবে যে এখানে কারেন্ট আসবে। কোন স্কুল থেকে এসেছো? কি নাম তোমাদের? সায়ন ঘোষ। কোন ক্লাস? ক্লাস 10। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলা সম্পাদক কি বলেছেন শুনে নেওয়া যাক। কোচবিহার জেলা চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা মূলত জানেন যে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসার, যুক্তিবাদী মনন গড়ে তোলা, বিজ্ঞান মানসিকতার প্রসার, এই কাজ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা রাজ্যব্যাপী সংগ্রামের মধ্যে দিয়ে আজকে 40 বছর অতিক্রম করে একটা জায়গাতে পৌঁছেছে। আমরা আমাদের জেলাতেও সারা রাজ্যের সঙ্গে একইভাবে এই ধরনের কর্মসূচির সঙ্গে রয়েছে। আজকে এই সম্মেলনের মধ্যে আমাদের যেমনি প্রতিনিধিদের সম্মেলন হচ্ছে, যার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের সংগঠনে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, বিজ্ঞান প্রযুক্তির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলবার ক্ষেত্রে কাজ হবে, সেই বিষয়গুলোই আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আলোচনা, পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি রূপায়িত। আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান উৎসব। যে উৎসবের মাঝে রয়েছে আমাদের বিজ্ঞানের মডেল প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ রচনার প্রতিযোগিতা এবং আমাদের রয়েছে মহাকাশ বিষয়ক স্লাইড শো, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং যুক্তিবাদী বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই বিদ্যালয়েরই একটি প্রান্ত। আপনার নাম? আমি অসীম। কটা থেকে শুরু হয়েছে, কটা পর্যন্ত চলবে? আমাদের এই প্রতিযোগিতা ইত্যাদির কাজ শুরু হয়েছে সকাল 10টা থেকে, তা আগামী আমার মোটামুটি 3টে পর্যন্ত চলবে, আর আমাদের এই সম্মেলনের কাজ 4টে সাড়ে 4টে শেষ। এই বিজ্ঞান ভিত্তিক আলোচনায় প্রধান বক্তা কে রয়েছে? আমাদের আজকের এই বিজ্ঞান আলোচনার মধ্যে যারা রয়েছেন, আমাদের সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী এবং আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী গোপাল দে, দুজনেই আমাদের সম্মেলন মঞ্চে রয়েছেন। ছাত্রছাত্রীদের মধ্যে এই সম্মেলনে যেটা বললেন আপনি, ছাত্রছাত্রীদের মধ্যে কতটা দেখতে পাচ্ছেন যে কতটা এগিয়ে এসেছে, কতটা সচেতনতা দেখা যাচ্ছে? আজকে আমাদের কাছে এটা একটা মূল বিষয় যে আমাদের এই সময়তে শিক্ষা ব্যবস্থা, আমাদের পঠন পাঠনের কার্যক্রম যে জায়গাতে ক্রমশ নিয়ে যাওয়া হচ্ছে, তাতে করে আমাদের বিজ্ঞান মানসিকতা তৈরির ক্ষেত্রে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বিজ্ঞান এবং যুক্তিবাদের বিপক্ষে অনেক কিছুই আজকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রী, যাদেরকে বিজ্ঞান মানসিকতায় গড়ে তোলবার জন্য আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে আরও বেশি বেশি করে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী সবাইকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। তবে এই জাতীয় আয়োজন যে ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়াদের বিজ্ঞানকে জানতে আগ্রহী করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।